আমাদের এলাকার যে শিক্ষক বা আমাদের এলাকার যে সরকারি স্কুলগুলো, সেই স্কুলগুলোর যে অবস্থা আপনারা হয়তো না দেখলে সেটা বিশ্বাস করতে পারবেন না। সেখানে একটা স্কুলে কমপক্ষে 1000 থেকে 1500 জন ছাত্রছাত্র থাকে। সে 1500 জন ছাত্রছাত্রীর হিসাব অনুযায়ী 40 জনে একজন শিক্ষক থাকা চাই। কমপক্ষে 50 থেকে 60টা টিচারের প্রয়োজন। সেই স্কুলগুলোতে বর্তমানে 8 থেকে 9টা টিচার জুটানো অসম্ভব হয়ে যাচ্ছে। এবার আপনারা ভেবে দেখুন যে এই 1500 ছাত্রছাত্রীতে মাত্র 8 থেকে 10টা স্টুডেন্টে কি লেখাপড়া হবে, কি ন্যূনতম মানের লেখাপড়া সেই যেখানে পাওয়া যাচ্ছে না। আজ যদি প্রাইভেট টিউশন না পড়াতে সেই স্টুডেন্ট সেই ছাত্রগুলো তো পরীক্ষাটা পাস করতে পারবে না। কিন্তু কি করেছে এখন রাজ্য সরকারের একটা দাবি যে 1 থেকে 9 পর্যন্ত পরীক্ষাতে লিখতে বললো পাস, না পড়লো পাস, সবার কিন্তু একটা সার্টিফিকেট থাকার অধিকার আছে। কিন্তু সেই সার্টিফিকেট গুলো দিয়ে কিন্তু আপনারা কখনো কাজে আসবে না বা ভালো জায়গায় চান্স পাওয়া যায় না, বা সেরকম ধরনের কোনো যোগ্যতা তৈরি হয় না কোনো। তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই সরকারি স্কুলগুলোকে পরিবর্তন করতে হবে। সরকারি স্কুল পরিবর্তন করা মানে শুধু অবকাঠামো উন্নত দিয়ে কোনো কোনো লাভ হবে না, কারণ আমাদের সেই সরকারি স্কুলগুলা অবকাঠামো উন্নত, বিল্ডিংগত উন্নত, কিন্তু সেখানে কিন্তু সেই ধরনের বিল্ডিং অনুযায়ী আমরা কিন্তু শিক্ষা বা জ্ঞান অর্জন করতে পারি না। এই জন্য যারা ধনী আছেন তারা কিন্তু সেই ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না, এই সরকারি স্কুলে পড়াশোনা করে। আর সরকারি স্কুলে সেই রকম জ্ঞান না পাওয়ার কারণে তারা কিন্তু সেই গরিবই থেকে যায়, মূর্খই থেকে যায়। এবং যারা এমএলএ, মন্ত্রী, নেতা, অফিসারে ছিল তারা কিন্তু প্রাইভেট স্কুলে পড়াশোনা করে, সেখানে কিন্তু অনেক ভালো মানের তার পড়াশোনা পায়, কারণ তাদের কাছে টাকা আছে। সে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ফিস দিয়ে কিন্তু সেই ভালো জায়গায় তারা পৌঁছে যায়। এই জন্য আমি বলছি যে ভোট আসার আগে আপনারা আপনাদের নেতাগুলোকে সেরকম ভাবে কিনা প্রশ্ন করতে পারছেন না যে আমাদের এই স্কুলে পড়াশোনা খুব একটা ন্যূনতম মানের হয়, আমাদের স্কুলে পড়াশোনাটা খুব হাই কোয়ালিটি করতে হবে। আর সরকার কতটা চালাক, এমন একটা সিস্টেম বের করেছে যে এক